হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা অন্য ভিডিও নিয়ে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো ভিডিওটা কিসের ওপরে। তো চলো বেশি বক বক না করে ভিডিওটাকে আমরা স্টার্ট করি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আর প্রীতম এখন বেরাবো। প্রীতম দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে আজকে। আর আমরা এখন নরেন্দ্রপুর থানায় যাব। সেখানে হচ্ছে আমার পাসপোর্টের কাজ আছে। আর প্রীতমের তো আজকে আনন্দই আনন্দ, কারণ হচ্ছে ও পাসপোর্ট পাবে আজকে। এখানে ফাইলপত্র সব গুছিয়ে নিচ্ছি এখন। ঘর থেকে বেরিয়েই দেখছি সাইডে একটা ছোট্ট গাছ হয়েছে, যার দুটো পাতার কালার আলাদা। জানি না কি গাছ, তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে জানিও। পাসপোর্টের জন্য খুশি খুশি না? বাট আমি কত হ্যাপি পাসপোর্টের জন্য, তোর পাসপোর্ট পাবি বলে। বাড়ি থেকে বেরোতে বেরোতে দেখছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু এই কামাল গাছের মোড়ে চলে এসেছি। বৃষ্টি এখন কমে গেছে আর আমরা এখন রাস্তাটা ক্রস করে থানার দিকে যাচ্ছি। জানি না আজকে কি হবে, তো দেখা যাক কি হয়। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ যে বাঁশ বাঁধা হচ্ছে, চারিদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পুজো পুজো একটা ব্যাপার। কিন্তু মনে কি জানি কেন পুজো পুজো ভাইবসটাই নেই, মানে প্রত্যেক বছরের মতো আনন্দটা সেটা হচ্ছে না। আর কোনো শপিংও করা হয়নি এখনও। এই দেখো চলে আসলাম থানার সামনে। এবার এখন আমরা ঢুকে গেছি হচ্ছে যেখানে পাসপোর্টের কাজ হয় সেই জায়গাটায়। আমাকে তো একটু বকাবকি করছি ভিডিও করিস না, কেউ ছিল না বলেই একটুখানি ভিডিও নিলাম যেখানটায় কাজ হয়। আমার পাসপোর্টের কাজ হলো না, কারণ যার সাথে দেখা করতে এসেছিলাম তার বাইরে ডিউটি পড়ে গেছে, সে চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রীতমের পাসপোর্ট আনতে। এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে সাদা গাড়িটা আসছে কামালগাছি মোড়ের ডান দিক দিয়ে, আমরা এখন ওই দিকেই যাবো হচ্ছে পাসপোর্টটা আনতে। এদিকে উড স্কোয়ার মলও আছে, মানে আমাদের নরেন্দ্রপুরের এটা হচ্ছে ওই জমজমাট এই সাইডটা। তো প্রীতমকে এখানে পাসপোর্ট লেখালেখি করে দিয়ে দিচ্ছে। আর একটা ঘটনাও ঘটেছে, যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে জানাবো। তুই খুলবি না আমি খুলবো? তুই খুলবি না আমি খুলবো? মামা খুলবো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। প্রীতম তো আমাকে ওখানে খুলতে দেয়নি, টানটানা ওর এটা, বাট আমার যা মজা হচ্ছে এটা খুলতে। আটকে গেছে পুরো, এখান থেকে খুলি। আমারটাই আসলো না। এই দেখ, ফোকাস কর, এটাতে ফোকাস কর। আসছে, দারুণ লাগছে। এই দেখ সামনেটা, মানে তোমরা দেখো এই যে সামনেটা, এই যে পেছনে নাম্বার কোড করা আছে। চল ঘুরতে যাব বাইরে। পাসপোর্ট নিয়ে তো খুব এক্সাইটেড ছিলাম তোমাদেরকে। আমি আর প্রীতম তো বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখালাম পাসপোর্টটা। তো আমরা হচ্ছে পোস্ট অফিসে গেছিলাম পাসপোর্টটা আনতে গিয়ে ওখানে যা ঝামেলা লেগে গেল সবার সাথে। কিছুতেই কেউ স্বীকার করছে না যে ওখানে ছিল পাসপোর্টটা, বা ওই নামে প্রীতম দাস নামে কোনো পাসপোর্ট ওখানে এসছে। কিন্তু আমি কিছুদিন আগে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, ইভেন আমি ওদের হাতে দেখে এসেছি। আমি বলেছি আমাকে কনফার্ম একবার দেখিয়ে দিন যে পাসপোর্টটা আছে, তাহলে আমি আমার হাজব্যান্ডকে পাঠাবো। তো বলেছি ঠিক আছে। এবার যখন গেছি, এখন ওরা মানতেই চাইছে না যে ওখানে পাসপোর্টটা আছে। আমাদেরকে বলছে না তোমাদের এখানে পোস্ট অফিস না, তোমাদের গড়িয়াতে পোস্ট অফিস। ওদেরকে আমি বলেই বোঝাতে পারছি না যে যদি আমাদের গড়িয়াতে পোস্ট অফিস হবে তাহলে কাগজপত্র এখানে আছে কেন, থাকার তো কথা ওখানে। বলছে হ্যাঁ ওখানেই আছে। লাস্টে আমি আর প্রীতম দুজনে খুব ঝামেলাঝাটি করার পর ওরা স্বীকার করলো ওখানেই আছে, কিন্তু ওরা দেবে না আজকে। তো আর আগের দিন যে ম্যামটার সাথে কথা হয়েছিল, উনি কিন্তু বলেছিল যে তোমার হাজব্যান্ড আসলে একটা আইডেন্টি নিয়ে আসবে, যে ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যাই হোক একটা আনলে ওনার হাতে দিয়ে দেবো। তো আমি তো সেটাই জানি, সেই মতো আজকে কাগজপত্র সব নিয়ে গেছি, কিন্তু ওরা আমাদের হাতে দিতে রাজিই হচ্ছে না। অনেক চিল্লামিল্লি করেছি, করার পরে যে পোস্টম্যান উনি আসলো, আসার পরে ওনাকে ওনারা ফোন করে বললো যে এরকম দিতে হবে, তারপর এসে আমরা পেয়েছি। মানে ভাবা যায় সরকারি জায়গাগুলো এরকম ঝামেলা ঝাঁটিয়ে আরম্ভ করে। আমি বলছি না যে সব জায়গা খারাপ, কিন্তু কিছু কিছু জায়গায় এরা এরকমভাবে মানুষদেরকে হেনস্থা করে, এগুলো উচিত না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই।